চক্রবহু ভবচক্র যাকে বলা হয়, অভিমন্যুকে বধ করা হয়েছিল যেই চক্রবহুর ভিতরে, সেখানে আমরা প্রবেশ করেছি। প্রবেশ করাটা খুব সহজ, কিন্তু বেরিয়ে আসাটা খুব কঠিন। দেখা যাক শেষ পর্যন্ত আমরা সাফল্যে পৌঁছতে পারবো কিনা। আর যদি আমরা এখানে আটকেও যাই, আপনারা কামনা করবেন যাতে আমরা বের হয়ে আসি। বাস লাগবে, হাতে লাগবে, কেটে যাবে হাত। এখানে শুধু মজাই নয়, সবকিছু এখানে আছে। আর আপনারা যদি আসতে চান তাহলে অনেকটা চলে এসেছি, এই যে কাছাকাছি চলে আসলাম। একটা সার্কেলে প্রবেশ করবো এখন। আমার কিন্তু খুব এরকম excited 4টা সার্কেল রয়েছে। এদিকে নেই? হ্যাঁ, আর এখানে কিন্তু শুধু জল খাটালে চলবে আস্তে আস্তে যাও, আস্তে যাও। না। এখানে বুদ্ধির জোরও খাটাতে হবে। প্রথম সার্কেলে এতক্ষণে প্রবেশ করলাম, এক্ষুনি প্রবেশ করবো প্রথম সার্কেলে। দিছি না তো, এখানে রাখাইছি। ও পারছো না? দ্বিতীয় চক্র বহুতে ভবচক্রতে এইমাত্র প্রবেশ করতে যাচ্ছি। তো এখন 2 নম্বর চক্রে চলে এসেছি আমরা। এদিকে না, উল্টা পাল্টা গেলে আর পারতি না। আমি কিন্তু ফার্স্ট আসলাম। আরো অনেক নম্বরে আমরা প্রবেশ করতে যাচ্ছি, 3 নম্বরে প্রবেশ করতে যাচ্ছি, তারপর 4 নাম্বার, তারপর বেরিয়ে আসার রাস্তা খুঁজে বের করতে হবে। খুবই ক্লান্ত হয়ে গেছে, আর পারছি ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহ সবচাইতে বেশি। 4 নাম্বার শেষ হলো, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। অনেক সময় অতিক্রান্ত। 4 নাম্বারটা কমপ্লিট করার পর এবারে আমরা বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। এবারে আমরা বেরিয়ে যাব। আমরা এবার বেরিয়ে যাব। কষ্ট হয়ে গেল। এই যে সামনেই আমাদের লক্ষ্য, আমরা গেট দেখতে পাচ্ছি। আমরা বেরিয়ে যাব, এই যে গেট দেখতে পাচ্ছি, ওখানে পৌঁছলে আমরা বেরিয়ে যেতে পারবো।
আরে তাক তাক জঙ্গল